ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানব। আজকে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা জানি যে একটা আইডিয়াল অপামের ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে যে ইনফাইনাইট ওপেন লুপ গেইন থাকবে। কি থাকবে? ইনফাইনাইট ওপেন লুপ গেইন। তার মানে ওপেন লুপ গেইন হচ্ছে কি ইনফাইনাইট। আর একটা হচ্ছে যে ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স থাকবে, আর আই ইজ টেন্স টু ইনফিনিটি। মানে যদি আমরা এটা একটা আইডিয়াল অপাম ধরি, এখানে ইনপুট রেজিস্ট্যান্স কি থাকবে? ইনফাইনাইট। আবার আউটপুট রেজিস্ট্যান্স থাকবে কত? 0। ওকে, তাহলে আমরা আইডিয়াল অপামের 3টা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য জানলাম। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইনফাইনাইট ওপেন লুপ গেইন থাকবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স থাকবে, মানে ইনপুট রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে ইনফাইনাইট। আর একটা হচ্ছে 0 আউটপুট রেজিস্ট্যান্স, মানে আউটপুট রেজিস্ট্যান্স সবসময় কী হবে? 0 হবে যদি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা কী হয়? আইডিয়াল হয়। এখন এটা তো আমাদের জাস্ট অপারেশনের জন্য। এখন আমরা যখন ম্যাথমেটিক্স করতে যাব বা কোনো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে সার্কিট সলিউশন করতে যাব, তখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। ওই 2টা বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করব। এখন আমরা এই ফিগারটা দেখি। ফিগারে দেখেন, এটা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এখানে কি একটা ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, 2টা ইনপুট টার্মিনাল আছে এবং আউটপুট টার্মিনাল ভি নট। এখন প্রথম খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এই যে ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালের ভিতর দিয়ে যে এই ডিরেকশনে, মানে অপামের ভিতরে কোনো ধরনের কারেন্ট প্রবেশ করবে না। মানে হচ্ছে এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবেশ করবে না। যে অ্যারো চিহ্ন যেদিকে দিচ্ছি এই ইনপুট টার্মিনাল দিয়ে। এটা হচ্ছে আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, কারণ এটা এই সেম বৈশিষ্ট্য বা এই নর্মাল বেসিকটা নিয়েই আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ারের ম্যাক্সিমাম ম্যাথমেটিক্স সলিউশন করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স কত? ইনফাইনাইট। যদি ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স হয় তাহলে অবশ্যই কি কারেন্টের মান 0 হবে, কারণ আমরা জানি ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওপেন সার্কিট। তো সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তাহলে ইনপুট দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না, মানে কোনো ধরনের কারেন্ট অপামের ভিতরে ঢুকবে না। সেই জন্য I1 সমান 0, এখানে যে I1 সমান 0, I2 সমান 0 লিখেছি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই যে এখানে ইনভার্টিং টার্মিনাল থেকে গ্রাউন্ডের যে ভোল্টেজ V1, আবার নন ইনভার্টিং টার্মিনাল থেকে গ্রাউন্ডের ভোল্টেজকে ধরলাম V2। তো আমরা জানি যে এখানে VD এটাকে ডিফারেন্সিয়াল ভোল্টেজ বা ডিফারেন্স ভোল্টেজ বলা হয়, 2টার মধ্যবর্তী ভোল্টেজ। তাহলে VD সমান লেখা যায় V2 মাইনাস V1। আমরা নর্মালি প্লাস থেকে নেগেটিভ ভোল্টেজটাই ধরে থাকি, সেই জন্য এখানে VD সমান V2 মাইনাস V1 সমান কত হবে? 0 হবে। আমরা জানি যে অপএমের ক্ষেত্রে এই যে এখানে এই 2টা ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনাল ভার্চুয়ালি কী থাকে? গ্রাউন্ড করা থাকে। তাহলে ভার্চুয়ালি যদি গ্রাউন্ড করা থাকে তাহলে অবশ্যই ভিডির ভ্যালু কত হবে? 0 হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ভিডি সমান কত? 0। ওকে, ভিডি সমান 0 লিখে দিলাম, 0 ভোল্টেজ। তাহলে ভিডি সমান যদি 0 হয়, যে সমান V2 মাইনাস V1, তাহলে কি V1 সমান V2। তার মানে এই ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা সবসময় কী হবে? ইকুয়াল হবে। ওকে, তাহলে আমরা এই 2টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখবো, কারণ আমাদের এই 2টা বৈশিষ্ট্য দিয়ে মূলত আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। সবগুলো ম্যাথমেটিক্সেই আমাদের এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কিছু অপারেশন অ্যাম্প্লিফায়ারের সার্কিট নিয়ে আলোচনা করব। এখন আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হিসেবে যে কাজ করে তা আমরা আলোচনা করব। তো এখন বলে নেই যে ইনভার্টিং মানে হচ্ছে আপনি যদি ইনপুটে পজিটিভ দেন, আউটপুটে আসবে কত? নেগেটিভ ভোল্টেজ। মানে আপনি ইনপুটে যা দিবেন তার অপোজিট পোলারিটির ভোল্টেজ আউটপুটে পাবেন।
তো এইটাই হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মেইন কথা, যে আমরা ইনপুটে দিব যদি পজিটিভ তাহলে আউটপুটে পাবো নেগেটিভ, অথবা ইনপুটে যদি নেগেটিভ দিই আউটপুটে পাবো পজিটিভ। তো এখন এইটা আমরা প্রমাণ করব যে ইনপুটে কিভাবে মানে একটা ভোল্টেজ দিলাম সেটা আউটপুটে যে উল্টো হয়ে গেল বা পোলারিটি চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা কি একটা বেসিক, কিছুক্ষণ আগে আমি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের যে বেসিক যে কনসেপ্টটা আলোচনা করেছি সেই কনসেপ্টটার আলোকে আমি এখন এই সার্কিটটা সলিউশন করব, যে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে আউটপুট ভোল্টেজ কত হয় সেটা আমরা বের করে দেখাবো। ওকে, তাহলে দেখেন আমি আবার একটু রিভিউ করি, যে আমরা জানি যে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স থাকার কারণে এর ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না। তার মানে যে ইনভার্টিং টার্মিনাল, এই যে V2, এই টার্মিনাল দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না ভিতরের দিকে। আবার এইখানে নন ইনভার্টিং টার্মিনাল দিয়েও কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না, নন ইনভার্টিং টার্মিনাল দিয়েও কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না ভিতর দিয়ে। সেজন্য এখানে এই ডিরেকশনে যে কারেন্টটা আমি এখানে দেখাইছি 0 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমি এই ইনভার্টিং টার্মিনাল একটা ভোল্টেজ VI অ্যাপ্লিকেশন করছি, ঠিক আছে। তাহলে এই VI থেকে যদি আয়ন কারেন্ট আসে, তাহলে আপনারা খেয়াল করেন যে এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট আয়ন বের হয়ে এদিকে আসবে, এই R1 রেজিস্টরের মধ্যে এসে এই নোডে আসবে, ঠিক আছে। এই যে এই নোডটা, এই V1 যেখানে দিয়েছি এটা, কিন্তু যেহেতু এই ডিরেকশনে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভিতরে তো কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না, তাহলে সম্পূর্ণ কারেন্টটাই মূলত কি, এইখানে দেখেন ফিডব্যাক রেজিস্টার দেওয়া আছে RF, তাহলে এই RF-এর ভিতর দিয়ে এসে এদিকে আসবে, তাই না। আর এখানে প্লাস মাইনাস V0 V2 তার সাথে তো আসেই, তাহলে আমরা এই কনসেপ্টটা পেলাম যে এই দিকে ঢুকবে কারেন্ট, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়ন সমান কত, I2, তাই না। কারণ এই আয়ন কারেন্ট এসে এই নোডে আসবে, নোডে এসে এদিক দিয়ে এসে RF-এর ভিতর দিয়ে চলে আসবে। ওকে, তো এখন আমরা এখানে যদি এই যে V1 এইখানে আমরা এই যে এখানে আমি কালো করে দিয়েছি, এখানে আমরা কি করব, KCL অ্যাপ্লাই করব। তো এইটাকে আমরা V1 নোড যদি বলি যে অ্যাপ্লাই KCL অ্যাট নোড 1, এইটা হচ্ছে V1, তাহলে এটা আমরা নোড 1 বললাম, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে A বা B ধরা হয়, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন আমি যদি নোডাল অ্যাপ্লিকেশন করি, আরেকটা কথা, এখানে V2 সমান কত, V2 সমান কিন্তু গ্রাউন্ড করা আছে। দেখেন V2 হচ্ছে এই নন ইনভার্টিং টার্মিনাল গ্রাউন্ড, তার মানে এটা 0 ভোল্টেজ। আমরা জানি যে V2 সমান V1, ঠিক আছে। এই কনসেপ্টটা মনে রাখবেন যে আমরা ইনভার্টিং এ নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ সবসময় কী হবে, সমান হবে। তাহলে আমি কি V2 সমান 0, V1 সমানও 0। ওকে, তাহলে আমরা এখানে যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে পাই 0 মাইনাস VI ভাগ R1 প্লাস 0 মাইনাস V0 ভাগ RF ইজ ইকুয়াল টু 0। কারণ আমরা KCL-এ জানি যে এখানে কারেন্ট ইন আউটের টোটাল যোগফল কত হবে, 0 হবে। তাহলে মাইনাস VI ভাগ R1 মাইনাস V0 ভাগ RF ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস VI ভাগ R1 সমান V0 ভাগ RF। তাহলে এখানে আমরা পাই V0 সমান হচ্ছে মাইনাস RF ভাগ R1 ইন্টু VI। তাহলে এখানে খেয়াল করুন, এখানে কিন্তু সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি V0 এর ভ্যালু কি, VI যদি পজিটিভ হয় V0 কি হবে, নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি এটা একটা ভোল্টেজ কী হয়ে যাচ্ছে, ইনভার্ট হয়ে যাচ্ছে বা উল্টো হয়ে যাচ্ছে বা পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। তো যেহেতু পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য এইটাকে আমরা বলে থাকি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, কারণ আউটপুটে আমরা পোলারিটি চেঞ্জের যে ভোল্টেজটা সেটা পাই। তাহলে আমরা বলতে পারি V0 সমান মাইনাস RF বা কারণ ইন্টু VI। ওকে, তো আশা করি আমরা নন ইনভার্টিং টার্মিনাল কীভাবে আউটপুট ভোল্টেজটা ইনভার্ট হয়ে যায় তা আমরা বুঝতে পেরেছি। আশা করি আপনাদের সমস্যা থাকার কথা না। এখন আমরা এই
ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করব, যাতে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আরও বিশদ ধারণা অর্জন করতে পারি। তো তাহলে চলুন দেখা যাক আমাদের প্র্যাকটিস প্রবলেমগুলো। এখন আমরা দুইটা প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করব, যাতে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা অতি সহজেই বুঝতে পারি যে আমাদের আউটপুট ভোল্টেজটা কীভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে, বা মোট কথা হচ্ছে আমরা ইনপুটে যা দিচ্ছি তার উল্টা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এখানে দেখেন নন ইনভার্টিং টার্মিনাল কিন্তু গ্রাউন্ড করা আছে, তাই না? তার মানে এখানে কি জিরো ভোল্টেজ, গ্রাউন্ড মানে জিরো ভোল্টেজ। আমরা জানি যে এই টার্মিনালে ভোল্টেজও যা, এই টার্মিনালে ভোল্টেজও, তাহলে এইখানে কত ভোল্টেজ? জিরো ভোল্টেজ, তাহলে যেহেতু এটা গ্রাউন্ড, কারণ আমরা জানি ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনাল ভার্চুয়ালি গ্রাউন্ড করা থাকে। তাহলে এখানে যদি আমরা সিম্পলি সরাসরি সূত্র দিয়েও করতে পারি, অঙ্কটা আমরা কেসিএল অ্যাপ্লাই করে করতে পারি। তবে আমরা কেসিএল অ্যাপ্লাই করে করা শিখব, কারণ এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে দেবে। কারণ অনেক কিছু সূত্র মনে না থাকলে আমরা প্রসিডিউর জানা থাকলে অতি সহজে বের করতে পারবো। ওকে, তো এখানে ভিআই সমান কত আছে? 0.5 ভোল্ট। তো আমরা এখানে প্রশ্নটা হচ্ছে V0 বের করতে হবে। তাহলে V0 সমান কত আমরা বের করে ফেলি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন, আমরা যদি সরাসরি সূত্র মুখস্থ থাকে তাহলে আমরা জানি যে মাইনাস RF ভাগ R ইন্টু VI। তাহলে আমরা সরাসরি এটা বসে দিলে হয়ে যাবে। তাহলে RF এর ভ্যালু কত? 25 ভাগ 10 ইন্টু 0.5। তাহলে এটা সমান কত আসে? এটা সমান আসবে মাইনাস 1.25 ভোল্ট। এটাও কিন্তু অ্যান্সার আমাদের, ঠিক আছে? আমরা যদি সরাসরি সূত্র মুখস্থ করে বসা দিতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আবার আমরা এটাকে নোডাল অ্যানালাইসিস করে করতে পারি। তো আমরা নোডাল অ্যানালাইসিস করে একটু করি। তাহলে আমরা কি জানি, এখান থেকে কারেন্ট যাবে যে এদিক দিয়ে, যে মোট কথা কারেন্ট মূলত দিতে হবে, কারণ এইদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না ভিতরের দিকে। ওকে, এখানে যে কারেন্টটা ঢুকবে এই পুরো কারেন্টটা ওইদিকে ঢুকবে। তো এখানে যদি আমরা কারেন্টের ভ্যালুটা বের করতে চাই তাও আমরা বের করতে পারবো ইজিলি। তো এটাকে যদি আমরা আইএফে ধরি, আইএফ কারেন্ট, তাহলে আইএফ সমান কত হয়? আইএফ মানে কি, যে একই কারেন্ট, তাহলে হচ্ছে 0.5 মাইনাস 0 ভাগ 10K সমান কত? 0.05 এত মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এটা আমরা এভাবে বের করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আর একটা হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস করব। ইচ্ছা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করেন। নোডাল অ্যানালাইসিস করলে হবে যে 0.5 মাইনাস 0 ভাগ 10 সমান 0 মাইনাস V0 ভাগ 25। তো এখান থেকে আমরা পাই V0 সমান, এই পাশে মাইনাস আসলে 0.5 25 ভাগ কত? 10 মাইনাস 1.25। ওকে, আপনারা যেভাবে সুবিধা সেভাবে করবেন, নোডাল অ্যানালাইসিস করেও পারেন অথবা ডিরেক্ট সূত্র করে করতে। এখন আমরা প্রবলেম 2তে যাব। প্রবলেম 2তে একটু আলাদা আছে। দেখেন, এখানে নন ইনভার্টিং টার্মিনালে 2 ভোল্টের একটা সোর্স দেওয়া আছে, আর ইনভার্টিং টার্মিনালে 6 ভোল্টের একটা সোর্স দেওয়া আছে। সেটা এখানে 20 কিলো এবং 40 কিলো রেজিস্টার দেওয়া আছে, আর এবং RF ফিডব্যাক রেজিস্টার সবই দেওয়া আছে। বলছে এখন V0 সমান কত হবে, আমাদের V0 বের করতে হবে। তো আমরা এইরকম নর্মাল সার্কিটগুলোকে আমরা, সেই জন্য আমি বলছিলাম যে এখানে আমরা সবসময় কেসিএল অ্যাপ্লাই করবো। এই যে এটাকে আমরা এ নোট ধরলাম, এটাকে ধরলাম বি নোট। তো আমরা কি জানি যে এই এ নোট এবং বি নোটের ভোল্টেজ সবসময় কত হয়? তাহলে এই বি নোটে যদি 2 ভোল্ট থাকে তাহলে এই নোটে কত থাকবে? 2 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি যে এইখানে আছে কত? 2 ভোল্ট, ঠিক আছে? ওই পয়েন্টে 2 ভোল্ট আছে। ওকে, এখন আমরা কি করব? কেসিএল অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোট এ, ঠিক আছে? তো তাহলে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখানে ধরে নিচ্ছি 2 ভোল্ট দেওয়া আছে নোড এতে। তাহলে আমরা বলতে পারি যে 2 - 6 ভাগ 20K
প্লাস 2 মাইনাস ভি নট ভাগ 40K সমান কত 0, কারণ নোডাল অ্যানালাইসিস হচ্ছে কি যেখানে একটা নোডের ইন আউট কারেন্টের যোগফল সবসময় কী হবে 0 হবে। তাহলে এখান থেকে -4 সমান কত -4 যদি হয় 2 আচ্ছা আমরা লিখি -4 ভাগ 20 প্লাস 2 -4 ভাগ 40। তো এটা যদি 20 আমরা যদি 20 দ্বারা গুণ করে দিই তাহলে এখান থেকে -4 প্লাস v0 ভাগ 2 0, তাহলে -8 প্লাস 2 মাইনাস v0 সমান 0 বা v0 সমান কত আসে -6 ভোল্ট। তো v0 সমান কত আসলো -6 ভোল্ট। তো আশা করি আপনারা অ্যান্সার পেয়ে গেছেন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এইভাবে নোডাল অ্যানালাইসিস করে অতি সহজেই যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবো। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সেই সাথে আমরা প্র্যাকটিস প্রবলেম দিয়ে অ্যানালাইসিস করে দেখলাম যে না আউটপুট ভোল্টেজ কী হয়ে যাচ্ছে, অ্যান্ড যদি ইনপুটে পজিটিভ দিচ্ছি আউটপুটে কী হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।